প্লিজ ভিডিওটা না দেখে কেউ উপরে ধাক্কা দিবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে উপরে ধাক্কা দিবেন। মাত্র 6 মিনিট 12 সেকেন্ডের ভিডিও। এই ভিডিওটা যদি আপনারা দেখলে আপনাদের এখানে অনেক কিছু শিখার বিষয় আছে। ভাই, কষ্টে বুকটা ফেটে যায়। আপনি তো 3 বেলা খানা খান, এই মহিলা 3 দিন ধরে খানা খাইতে পারে না। সে বলল, বাবা আমি তো 3 বেলা খানা তো খাইতে পারি না, 3 দিন ধরে আমি খাইতে পারি না, তুমি যদি আমাকে কয়টা ভাত কিনে দাও আমি খাইতাম। তারপরে আমি চিন্তা করলাম, হায় আল্লাহ, আমরা তো 3 বেলা ভাত খাই, সে 3 দিন ধরে ভাত খাইতে পারে না, 1 বেলা ভাত না খাইলে আমাদের খুব কষ্ট হয়। ওই কারণে আমি চিন্তা করলাম যে এই আম্মার জন্য আমি ভাত কিনে আনি। আমি ভাত কিনে আনার পর আমি নিজে খাওয়াইয়ে দিলাম। খাওয়ানোর পরে আমি তার জন্য পানি নিলাম, পানি নেওয়ার পরে ভাত কিনলাম, তারপরে ডিম কিনলাম, তারপরে ভর্তা ভাজি কিনলাম। কারণ কি, মাছ গোস্ত নাই, ঈদের পরের দিন তো, ওই কারণে মাছ গোস্ত পাই না। আপনারা দেখতে পারতেছেন গুলিস্তান গোলাপশার মাজারের এখানে এই আম্মাটি অসহায় হিসাবে এখানে রয়েছে। আমি জিজ্ঞেস করলাম, আম্মা আপনার বাড়িঘর কোথায়? সে বলল, বাবা আমার বাড়িঘর নাই, আমার আম্মা বাবা আমাকে এখানে ছোটবেলা রেখে চলে গেছে। তারপরে আমি গুলিস্তান গোলাপশার মাজার এখানে ছোট থেকে এখানে বড় হয়েছি। বাবা আমার কষ্ট, আমার বাড়ি নাই, আমার ঘর নাই। তারপর আমি তার জন্য এই যে ডিম দেখতে পাচ্ছেন, ডিম আনলাম, তারপর ভর্তা ভাজি আনলাম। মাছ গোস্ত নাই। ঈদের পরের দিন তো সব দোকানপাট বন্ধ, শুধু একটি দোকানই আমরা গুলিস্তান বেলপট্টিতে খোলা পাইছি। আম্মাকে বললো, আম্মা আপনি খান। আম্মা বললো, না বাবা এখানে খেতে পারবো না। কেন মা? এখানে খেলে কি হবে বাবা? এখানে খেলে ময়লা ধুলোবালো আসবে। আমি বললাম, মা না, ধুলোবালি আসবে না, আমি আপনাকে খাওয়াই দিই। আম্মা বলল, না বাবা, আমি তোমার কষ্ট করে খাওয়াই দিতে হবে না। তারপর বললাম, আম্মা আপনার ছেলের মতন আমি আপনাকে এখন আমি নিজ হাতে খাওয়াই দেবো। আম্মা বলল, বাবা তুমি খাওয়াই দেবা? তা আমি খাবো। তারপরে আমি ডিম, তারপরে সব ভর্তা ভাজি আমি একসাথে মিক্স করলাম। সে বলল, বাবা ডিমটা ভেঙে দাও, সব তরকারি একসাথে মিক্স করে ভেঙে তারপরে মেখে দাও। মাইখে দেওয়ার পরে তারপরে আমাকে খাওয়াইয়া দাও। আমি তারপরে বললাম, আম্মা আপনি এখন আমি খাওয়াই দিলে আপনি খেতে পারবেন? বলছে, হ্যাঁ আমি এখন খাওয়াই দিতে পারবো। তারপরে আমি ডিম ভর্তা ভাজি একসাথে আমি মিক্স করলাম আর কি, মেখে দিলাম। মেখে দেওয়ার পরে তারপরে আমি তারে খাওয়াই দিলাম। ভাই, আপনি যদি গরিবকে ভালোবাসেন, মহান আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবে। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ খানার দোয়া পরে তারপরে তাকে আমি খাওয়াই দিলাম। তারপরে সে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলো। বিসমিল্লাহ বললে মহান আল্লাহ তাআলা অনেক খুশি হয়। তারপরে বললাম, আম্মা পানি তো আনছি আপনার জন্য, পানি খুলে খাইলাম, আপনার যখনই ভালো লাগবে খাইতে তারপরে আপনি খাইবেন। বলছে, হ্যাঁ বাবা। তারপর আমি বললাম, আম্মা আমার দোকান এই সামনে বাইতুল মুকাররম, আপনার যা যে কিছু লাগবে আপনি আমারে বলবেন, তার না হলে আমি আপনার পাশে গিয়ে খোঁজ নেব আপনি কীভাবে আছেন। আম্মা বললো, আচ্ছা বাবা, অনেক ভালো, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তারপর আম্মা আস্তে আস্তে খাওয়া শুরু করতে আছে। তো বললাম, আম্মা কত কষ্ট হয়? হ্যাঁ বাবা অনেক কষ্ট হয়। বললো, পানি দাও। তারপর আমি পানি নিজ হাতে আমি খাওয়াই দিতেছি। দেখেন দর্শক, আপনি যদি গরিবকে ভালোবাসেন, মহান আল্লাহ তাআলা অনেক আপনার উপরে রাজি খুশি হবে, এটাই স্বাভাবিক। আপনি যদি মানুষকে ভালোবাসেন, মানুষ আপনাকে ভালোবাসবে। ভাই, সম্পদ তো সবাইরই আছে ভাই, সম্পদ আপনার চেয়েও বেশি। কারুন, সাত্তার, ফেরাউন, তাদের এত সম্পদ ছিল, তারা তো দুনিয়ার জমিনে চিরস্থায়ী বাইসে থাকতে পারে না। আপনি আমি চিরদিন এই দুনিয়ায় বাঁচতে পারবো না। সেই কারণে সম্পদ দিছেন আল্লাহ, নিবেনও আল্লাহ, যাবো আল্লাহর কাছে, থাকবো আল্লাহর কাছে, তার মাঝখানের জীবনটাও আল্লাহ তাআলার জন্যই হবে। আপনার সম্পদ গরিবদের পাশে আপনি বিলিয়ে দেন। আপনাকে মহান আল্লাহ তাআলা সম্পদ দিছে, এই সম্পদের আপনি অহংকার করিয়েন না, বড়াই করিয়েন না। ভাই, এটা হলো 2 দিনের দুনিয়া, এই দুনিয়ার ভিতরে চিরদিন থাকা যাবে না। দর্শক দেখেন, তারপরে খানা খাওয়াইলাম। আমি বললাম, আম্মা সব খান। বললো, বাবা আমি অর্ধেক খেয়েছি, আমি আর খাইতে পারবো না, আমি অসুস্থ মানুষ, আমার অনেক কষ্ট হয়। যে কয়টা খাইছি আলহামদুলিল্লাহ বাবা, আমার শরীর একটু ভালো লাগতেছে। তারপর আমি নিজ হাতে তার মুখ ধুইয়ে দিলাম।
দেখতে পারতেছেন আমি এখন তার মুখ ধুয়ে তারপরে বললাম পানি আম্মা নিজে খাইতে চাইছে, তারপর আমি নিজে হাত দিয়ে তারে পানি আমি পান করাইলাম। দেখতে পারতেছেন দর্শক, পানি খাওয়ানোর পরে তারপরে সে মুখ মুছতে চাইছে তার কাপড় দিয়ে। আমি বললাম আম্মা না, আমি আপনারে আমার নিজে পাঞ্জাবি দিয়ে আমি মুখ মুছিয়ে দেব। দেখতে পাচ্ছেন দর্শক, সে নিজের কাপড় দিয়ে মুখ মুছতে চাইছে, তারপরে আমি আমার কাপড় দিয়ে মুখ মুছিয়ে দিলাম। দর্শক, এটাই হলো আমার নবীজির আদর্শ। তুমি যতটুকু পারো মানুষের সেবা যত্ন করো। কেন আমার নবী সেই বুড়ির একটা ঘটনা আপনারা সবাই জানেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক গরিবকে বলল, হে গরিবকে ভালোবাসলে আমার নবীও অনেক খুশি হয়। তারপরে আমি বললাম আম্মা আপনি তো আমার আদর করে দিয়েছেন, আপনাকেও আমি আদর করে দিই, এটাই হলো মোহাব্বত। তারপরে বললাম আম্মা আপনি তো খানা খাইছেন, আপনার জন্য তো এখন কিছু টাকা দেওয়া দরকার। তারপর আমি টাকা দিলাম, তারপরে তার থেকে আমি বিদায় নিয়ে এলাম। তারপরে সে আমাকে দোয়া করে দিল। সবাই